ফরজ কয়টা? বাইরের 7টা, ভেতরে 6টা, সব মিলে কয়টা? বলেন তো, এই যে বাইরে আর ভেতরে 13টা ফরজ, বাইরে বেশি না ভেতরে বেশি? এলাকার মানুষকে নামাজ কালাম পড়ে না নাকি? এই বাইরে বেশি না ভেতরে বেশি? বাইরে। বাইরে বেশি কোনটা? শরীর পাক। কি পাক? শরীর পাক না হলে নামাজ হবে? বলেন। শরীর পাক বলতে কি বোঝেন? এই শরীর পাক করতে হলে শুধু গোসল করলে আর ওযু করলে শরীর পাক হয়ে যায়। নবীজি জানিয়েছেন এই শব্দের ব্যাখ্যায় তামাম দুনিয়া যত মুসলিম আছে সবাই কিন্তু একটা শরীরের মতো। এই হাদিস শোনেন না কোনোদিন? তামাম দুনিয়ার সব মুসলিম আমার উম্মত যারা দাবি করে তারা কিসের মতো? আমার এই চোখে যদি ব্যথা হয় হাতে টের পাবে, হাতে ব্যথা হলে চোখে টের পাবে, পাবে না? তামাম দুনিয়ায় 257টা দেশের ভেতরে 57টা মুসলিম দেশ, 210 কোটি মুসলিম আমরা বাস করি। যেখানে কোন মুসলমান অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হবে, এখান থেকে কিছু করতে না পারলো করা লাগবে। এখান থেকে যদি ওগুলো না করে বলেন যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বুঝতে হবে আপনার এই জায়গাটা প্যারালাইজড হয়ে গেছে অথবা অকেজ হয়ে গেছে, এই জন্য আপনার হাতে টের পাচ্ছে না। আমার এই হাতে যদি এখন প্যারালাইজড হয়ে যায়, এই হাতে আপনি যত আঘাত করেন এই জায়গাটা কিন্তু টের পাবে না। আরো জোরে বলেন। আমেরিকা যারা অত্যাচার করে, গাজায় যারা অত্যাচার করলো, ফিলিস্তিনে এখনো যারা অত্যাচার চালাচ্ছে, বাংলাদেশেও যারা অত্যাচার করেছে, এই দৃশ্যগুলো দেখে যদি কোনো মুসলমান বলে না ওটা আমার দলের না, ওটা আমার লোক না, যে যা করছে করুক, আমি তো ভালো আছি, আপনি মনে করবেন আপনার এই জায়গাটা প্যারালাইজড হয়ে গেছে আপনার ঈমানের ভেতরে। প্যারালাইজড জিনিস যেমন নিজে নড়তে পারে না একজনের সাহায্য ছাড়া, আপনার যে ঈমান, এই ঈমান দিয়ে আপনি জান্নাতেও যেতে পারবেন না। আমার প্রথম পয়েন্ট ছিল আপনার শরীর পাক, এটা আমি বোঝাতে উদাহরণটা আনলাম। শরীর বলতে যেহেতু তামাম দুনিয়ার সব মুসলিম একটা শরীরের মতো। এখন আমি এই সাভার জামে মসজিদে নামাজ পড়তে যাব, এদিকে তাকান। নামাজ পড়তে যাওয়ার সময় দেখি সামনে একজন মহিলা বেপরদা, মাথায় কাপড় নেই, বুকে ওড়না নেই, এমন কায়দায় দাঁড়িয়ে আছে। আমি যদি বলি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইভাবে মহিলারা চলাফেরা করে, এই দেখে আমি চলে গেলাম।